বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলেই এর প্রকৃত উপকারিতা আপনারা বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের জন্য যেই ভিডিও নিয়ে আসছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আজকাল দেখা যায় যে অনেক ছেলেপেলে যারা যৌবন বয়স 18 থেকে 20 অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা তাদের খুব কষ্টে কাটে। অর্থাৎ যেমন কবি বলেছেন যে 12-13 বছরের ছেলেদের একটা বালা মনে করতেন, বালা। আর এই সময় এই ছেলেপেলেগুলির শরীরের ভিতরে অত্যন্ত উত্তেজনা থাকে, উদ্দীপনা থাকে, কিন্তু সেই হিসাবে তাদেরকে কন্ট্রোল করতে হয়। ওই কন্ট্রোল করতে যে অনেকের ঘুমের করে স্বপ্নদোষ হয়ে যায়, যার কারণে তাদের অনেক কষ্ট পোহাইতে হয় শীতে গ্রীষ্মে বিভিন্ন দিকে। আরেকটা হলো অতিরিক্ত গরমের কারণে এবং কিছু বদভ্যাসের কারণেও স্বপ্নদোষ হয়ে থাকে। স্বপ্নদোষ যদি সপ্তাহে একবার হয় বা মাসে 2বার হয় তাতে কোনো সমস্যা না, কিন্তু যদি অতিরিক্ত হয় তাহলে এটা একটা খুবই সমস্যার ব্যাপার এবং খুবই কষ্টের ব্যাপার। এর সাথে সাথে অনেকের মেহ রোগ হয়, অর্থাৎ পেশাবের আগে পরে বীর্যপাত হয়। অনেক মা বোনদেরও এরকম সুতিকা সাদা স্রাব বলে যেটাকে, সেটা হয়। এই জন্য অনেক কষ্ট ভোগ করতে হয়। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়েছি এটা হচ্ছে এই সমস্ত রোগের জন্য, তো স্বপ্নদোষ, মেহ সুতিকা, এজন্য আমি নিয়ে আসছি। আপনারা যদি এই ফর্মুলাকে ব্যবহার করেন তা অবশ্যই আপনারা এর থেকে পরিত্রাণ পাবেন, এবং যাদের শীঘ্র পতন হয়, বীর্য পাতলা হয়, তাদেরও সেই সমস্যাগুলি দূর হয়ে যাবে। সেজন্য মাত্র 2টা জিনিসের সমন্বয়ে আপনারা এই রেসিপিকে তৈরি করতে পারবেন। এই ফর্মুলাটা আপনাদের জানা হয়ে যাবে। সেটা হলো, প্রথম আমি যেই জিনিসটা নিয়েছি এটার নাম হচ্ছে মোচা রস। এই মোচা রস বলা হয় শিমুলের আঠাকে। শিমুলের আঠা গাছের থেকে বের করে ওটাকে জমানো হয়, জমানোর পরে ওটা শুকানো হয়, শুকানোর পরে এইভাবে পাউডার করে নেওয়া হয়েছে। এটার নাম হচ্ছে মোচা রস অর্থাৎ শিমুলের আঠা। আর দ্বিতীয় যে জিনিসটি নিয়েছি এটার নাম হচ্ছে মিশ্রি, তাল মিশ্রি। তো কিভাবে নেবেন আপনারা? এই শিমুলের আঠা অর্থাৎ মোচা রস নিয়ে নেবেন যদি 50 গ্রাম, তো আপনি 100 গ্রাম নিয়ে নেবেন মিশ্রি। দোনোটাকে আলাদা আলাদা পাউডার করে একসাথে মিক্স করে নেবেন। একসাথে আলাদা আলাদা পাউডার করার উদ্দেশ্য হলো, যখন আপনি মিশ্রিকে পাউডার করবেন তো কিছু না কিছু এই ভিজা অংশ বের হয়, যার দ্বারা ওটা একটু জমে যেতে চায়, এবং ওটা যদি আপনি মোচা রসের সাথে একসাথে প্রথমেই দেন তাহলে মোচা রসটা ভালোভাবে পাউডার হবে না, ওটা কিছু দানা দানা থেকে যাবে। এই জন্য আলাদা পাউডার করে মিক্স করে নেবে। তো আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এখন আপনার খাওয়ার নিয়ম হচ্ছে, রাত্রে শোয়ার সময় চা চামচের 1 থেকে 1.5 চামচ, চা চামচের 1 থেকে 1.5 চামচ 1 গ্লাস দুধের সাথে, কুসুম গরম দুধ হলে ভালো হয়, একদম ঠান্ডা দুধ না হয়, ওটার সাথে মিক্স করে আপনি রাত্রে খানা খাওয়ার পরে খেয়ে নেবেন শোয়ার 1 ঘন্টা আগে। আর যদি যাদের অতিরিক্ত হয় এবং অন্যান্য মেহপ্রমেহ এই ধরনের রোগ হয়, আরও কিছু জটিলতা থাকে, তাহলে কি করবেন? সকালেও আপনি একবার খেতে পারেন। তো অপারগতার জন্য আপনি কমসে কম একবার খাবেন এবং দুধের সাথে খেতে হবে। যদি 2বার আপনি দুধ ব্যবহার করতে পারেন তা আপনি 2বার খেলে ভালো হয়। আপনার বীর্য হরণে গাঢ় হয়ে যাবে এবং স্বপ্নদোষ ভালো হয়ে যাবে। এবং এর সাথে সাথে যা করতে হবে, যে সমস্ত অশ্লীল ছবি এবং অশ্লীলতা এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, ধর্মীয় কিতাবাদি পড়তে হবে, কোরআন শরীফ এবং কোরআন শরীফ পড়া এবং অন্যান্য যে ধর্মীয় কৃষ্টি কালচার আছে ওগুলির উপরে বেশি বেশি সময় কাটাইতে হবে। তা না হলে ওষুধ খাওয়া যাবে, কিন্তু যদি এর থেকে সে পরহেজ না হয় তাহলে তার সহজে ভালো হবে না।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন। সবার সুস্বাস্থ্যতা কামনা করে আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।